বন্ধুরা, যে কোনো কাজে আপনার শুরুটা যদি ভালো না হয় আপনার শেষটা কিভাবে ভালো হবে? যদি আপনার শুরুটা ভালো হয় অবশ্যই আপনার শেষটা কিন্তু ভালো হবে। তাই 2023 সালে যারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তারা শুরুটা কিভাবে করবেন? যদি আপনার শুরুটা ভালো হয় অবশ্যই শেষটা কিন্তু ভালো হবে বা ইউটিউবে আপনি সফল হবেন। যদি আপনি প্রপারলিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করতে পারেন বা ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই আপনি ইউটিউব থেকে সফল হবেন এবং ইউটিউব থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। তাই বন্ধুরা, যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং 2023 সালের মধ্যে যদি একজন সফল ইউটিউবার হতে চান বা ইউটিউবে একটা জায়গা করতে চান তাহলে আজকের ভিডিওটা মাস্ট বি অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনি যদি আজকের ভিডিওটা মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন বা 2023 সালে কি 2024 সালে হয়তো আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। তাই আজকের ভিডিওটা কোনো অংশে মিস করা যাবে না যদি আপনি ইউটিউবার নতুন হয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করার আগে বলছি যেসব বন্ধুরা এখন এই পরিবারের সদস্য নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হল। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন 2023 সালটা হবে আপনার জন্য অনেক কম্পিটিশনের। তাই আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে আর আপনার কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে অনেক সচেষ্ট থাকতে হবে বা সচেতন থাকতে হবে। আপনি কোন ধরনের কন্টেন্টটা সিলেক্ট করবেন বর্তমান সময় সেটা আপনাকে ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে। তাই আপনি যখন আপনার নতুন একটি ইউটিউব চ্যানেলকে রান করাতে চাবেন আপনি দিনে কয়টা ভিডিও ছাড়বেন? আপনি দিনে একটা ভিডিও ছাড়বেন। বন্ধুরা, 2023 সালটা আপনার জন্য কিন্তু অনেক কম্পিটিশন, কারণ এই 23 সালে অনেক নতুন নতুন ইউটিউবার কিন্তু অনেক নতুন নতুন চ্যানেল খুলবে। যদি আপনি তাদের সাথে বিট করতে না পারেন বা তাদের সাথে টেক্কা দিতে না পারেন আপনি কিন্তু ইউটিউবে পিছিয়ে থাকবেন। তাই আপনাকে কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনি যেদিনকার ভিডিও শ্যুট করবেন সেদিনকার মোটামুটি 3 থেকে 4টা কন্টেন্ট শ্যুট করে নেবেন। যদি আপনি 3 থেকে 4টা কন্টেন্ট শ্যুট করে নেন আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। আপনি যেদিনকার ভিডিও শ্যুট করবেন অবশ্যই আপনি 3 থেকে 4টা ভিডিও অলরেডি লিখে রাখবেন বা শ্যুট করে নেবেন। যদি আপনি 3 থেকে 4টে ভিডিও শ্যুট করে নেন আপনি দেখবেন যে পরবর্তীতে যে আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন ওইগুলো ভাবতে বা রিসার্চ করতে আপনার কিন্তু হাতে সময় থাকবে। আপনি সেখান থেকে প্রতিদিন আপনার ভিডিওটা এডিট করে কিন্তু আপনি প্রত্যেক দিন একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলের র্যাঙ্কটা কিন্তু বাড়বেই। দ্বিতীয়ত বন্ধুরা, একজন ইউটিউবারের ক্ষেত্রে একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে কনসিস্টেন্সি কিন্তু অবশ্যই মানতে হবে। আপনি যদি প্রতিনিয়ত যদি কনসিস্টেন্সি না মানতে পারেন আপনার টাইম অনুযায়ী ইউটিউবে যত সফল ইউটিউবার আছে আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যেকে কিন্তু তার কনসিস্টেন্সি মানে এবং শিডিউল অনুযায়ী কিন্তু ভিডিওটি আপলোড করে। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার একটা শিডিউল থাকবে এবং আপনার একটা টাইম থাকবে। আপনি যদি আপনার সঠিক টাইমে যদি সঠিক দর্শককে যদি ভিডিওটি উপহার দিতে পারেন বা আপনি যে সময়ে ভিডিওটি আপলোড করবেন ওই সময় যে দর্শক যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করবে। আপনি দিনে 3 থেকে 4টে ভিডিও আপলোড করে দিলেন কিন্তু আপনার দর্শকরা অ্যাক্টিভ না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি বা আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে পারবে না। তাই আপনার ভিডিও আপলোড করার একটা বাধা ধরা টাইম থাকবে বা শিডিউল থাকবে। আপনি এই সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন অবশ্যই সপ্তাহে একটা আপলোড দেবেন, আর যদি মাসে একটা আপলোড দেন অবশ্যই মাসে একটা আপলোড দেবেন, আর যদি প্রতিদিন একটা আপলোড দেন অবশ্যই প্রতিদিন একটা আপলোড দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার কনসিস্টেন্সি কিন্তু রক্ষা পাবে এবং আপনার চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে র্যাঙ্কের দিকে চলে যাবে। দ্বিতীয়ত বন্ধুরা, আপনাকে ফ্রিলিভাবে কথা বলতে হবে। আপনার প্রেজেন্টেশনটা এমন হতে হবে যেন একজন দর্শক আপনাকে দেখে পছন্দ করে বা আপনার প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করার প্র্যাকটিস করতে হবে। অনেক আছে যে ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পায় বা কথা বলতে গেলে আটকে যায়। যদি আপনার এমনটা হয় ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পান বা কথা বলতে ভয় পান তাহলে কিন্তু আপনার কন্টেন্টই ভালো হবে না। সেক্ষেত্রে আপনার আয়নার সামনে বা আপনার ক্যামেরাটাকে যদি বন্ধু মনে করে কথা বলেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা কিন্তু ভালো হতে পারে। সর্বশেষ হল বন্ধুরা ধৈর্য। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যে আপনার ভিডিও একদিন ভাইরাল হবেই। আপনার ভিডিও আজকে ভাইরাল হয়নি তাতে কি হয়েছে, আগামী দিন আপনার ভিডিওটি ভাইরাল হবে, সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সবই গেইন করতে পারবেন এবং আপনি ইউটিউবে সফল হবেন। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি একটি ভিডিও বা 2টি ভিডিও আপলোড করেই ভাবলেন যে ইউটিউবটা আমার জন্য না বা আমি ইউটিউবে সফল হতে পারবো না, সেই ধরনের চিন্তাভাবনা যদি আপনি করেন আপনি কোনো দিন সফল হতে পারবেন না। অনেকে অনেক কিছু বলবে সেই চিন্তা করে যদি আপনি ইউটিউবটাকে ছেড়ে দেন তাহলে ইউটিউব কেন আপনি কোনো প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না। সমালোচক সব প্রতিষ্ঠানে থাকবেই, আর সমালোচকের ভয়ে যদি আপনি কথা বলতে ভয় পান তাহলে কিন্তু আপনি কোনো সময় কোনো কাজেই সফল হবেন না। তাই বন্ধুরা, শুধু ইউটিউব না যে কোনো কাজে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন অবশ্যই সেখান থেকে আপনার সফলতা নিশ্চিত। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও বলতে যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।